বারুইপুর, সেখানে সর্বদলের মনীষী স্মরণ একসঙ্গে নেতাজি ইন্ডিয়ান কালচারাল সেন্টারে গেলেন প্রতিনিধিরা। কথা বলেন আইএনএর সদস্য এসপি নারায়ণ স্বামীর সঙ্গে। অভিষেক মডেল ঘেটেই মনীষী স্মরণ, দাবি তৃণমূলের। আগে একাই মনীষীদের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছিলেন অভিষেক। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন এবং এরপর আজকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, একাই যেমন মনীষীদের তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, তারই মতো করে আজকে প্রতিনিধিরা গেলেন নেতাজি ইন্ডিয়ান কালচারাল সেন্টারে। কথা বলেন আইএনএর সদস্য এসপি নারায়ণ স্বামীর সঙ্গে। অভিষেক মডেলে হেঁটেই মনীষী স্মরণ, এমনটাই দাবি এবার তৃণমূলের। প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, দেখো, গতকালই তৃণমূল কংগ্রেস তারা দাবি করছিল এবং যেটা জানা যাচ্ছিল সূত্র মারফত যে এই মালয়েশিয়া ডেলিগেশনের যে শেষ দেশ যেখানে আজকে গতকাল পৌঁছেছে ডেলিগেশন, সেখানে দাঁড়িয়ে নতুন কর্মসূচি ঘোষণা হচ্ছে ডেলিগেশনে। সেটা কি না, সেখানে যদি কোনো বাংলা ভারতের হেরিটেজ থাকে, কোনো মনীষীর মূর্তি থাকে, কোনো ভারতীয় স্মৃতিসৌধ সমাধিস্থল যদি কোনো মনীষীর থাকে, সেখানে একসঙ্গে ডেলিগেশন তারা যাবেন এবং শ্রদ্ধা জানাবেন। এবং আজকে দেখা গেল যে নেতাজি যে রিসার্চ সেন্টার, সেখানে গিয়ে একসঙ্গে ডেলিগেশন তারা করলেন, শ্রদ্ধা জানালেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত, সেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যে জাপান থেকে শুরু করে ইন্দোনেশিয়া প্রচুর কাজের মধ্যেও তিনি সময় বার করে বাংলার মনীষীদের, ভারতের মনীষীদের শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখান থেকে জানা যাচ্ছিল যে এর ফলে বিজেপি চাপে পড়ছিল, কেন্দ্রীয় সরকার চাপে পড়ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলে কেন বাকি সদস্যরা পাচ্ছেন না। তারপরে এই ডেলিগেশনের নতুন কর্মসূচি যোগ হয়েছে বলে জানা যাচ্ছিল এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই দাবি করছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তারা অনুসরণ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পছন্দ করছেন। এবং আজকেও দেখা গেল যে মালয়েশিয়াতে একসঙ্গে ডেলিগেশন তারা গিয়ে নেতাজি রিসার্চ ইনস্টিটিউট সেন্টার, সেখানে তারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানালেন একসঙ্গে। তৃণমূল কংগ্রেসের দাবি যে অভিষেকের দেখানোর পথেই শেষ পর্যন্ত হাঁটতে হলো বিজেপিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।